আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফারুকুল ইসলাম, সৌদি আরব থেকে। আমি কুমিল্লা দেবিদ্দার নারায়ণপুর গ্রামের, আমাদের দু তিনটা গ্রামের পরেই হাসনাত আবদুল্লার গ্রামটা। তো আমি আজকে কিছু কথা বলবো হাসনাত আবদুল্লাহকে নিয়ে। প্রিয় বন্ধুরা, দেখুন, আমাদের বাংলাদেশের যে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, উনি কিন্তু জীবনটাকে বাজি রেখে বন্দুকের সামনে বুকটা পেতে দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন। ওনার অবদান কিন্তু আমরা কেউ বলতে পারবো না, ওনার অবদান অনেক বেশি। তাদের মতন ছেলেরা কিন্তু বাংলাদেশের জন্য জীবনটা দিতে রাজি, তবে সৎ পথে হক পথে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আল্লাহ মহান রাব্বুল আলামিন হাসনাত আবদুল্লাহকে আমাদের মাঝে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা চাই প্রত্যেকে এ হাসনাত আবদুল্লাহ যেন সারাটা জীবন আমাদের মাঝে থাকেন, যতদিন দুনিয়াতে থাকেন আমাদের মাঝে যেন হাসনাত আবদুল্লাহ সুন্দরভাবে পরিচালনা করতে পারেন দেশটাকে। কিংবা দেবিদ্দার থানা থেকে যে নমিনেশন নিয়ে এখন এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই, আমরা প্রত্যেকে একই দাবি, হাসনাত আবদুল্লাহ যদি সংসদে যেতে পারে, আমাদের দেশের জন্য কিছু কথা বলবে, সঠিক রাস্তা কিভাবে চলবে, সঠিকভাবে কীভাবে পরিচালনা করবে। ওনার কাছ থেকে যারা রাজনীতি করে, যারা দেশকে পরিচালনা করে, তাদের কিন্তু অনেক কিছু শিকার আছে। প্রিয় বন্ধুরা, দেখুন, যে আমরা হাসনাত আবদুল্লাহ অনেকেই জানতাম না, চিনতাম না, কিন্তু এখন কিন্তু আমরা হাসনাত আবদুল্লাহ কে, কিংবা হাসনাত আবদুল্লাহ দ্বারা আমাদের বাংলাদেশে কতটুকু উপকার হচ্ছে আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি। তো আমরা চাই প্রত্যেকে হাসনাত আবদুল্লাহর পাশে থাকব। আর হ্যাঁ, যেখানে হাসনাত আবদুল্লাহ যাবে আমরা প্রত্যেকে সবাই সম্মিলিতভাবে হাসনাত আবদুল্লাহ হয়ে যাব। আমরা হাসনাত আবদুল্লাহকে হারাতে চাই না। এক ওসমান হাদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন, ওনাকে মহান রাব্বুল আলামিন ব্যস্ত নসিব করুন। ওসমান হাদি ভাইয়ের মতন লোক যে আর বাংলাদেশে আসে কিনা তা আমাদের জানা নেই। তো এখন বর্তমানে হাসনাত আবদুল্লাহ যে কথাবার্তা বলতেছে, যে সঠিক রাস্তা দেখাচ্ছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ, ওনার কথা শুনে আমার মন থেকে ওনার প্রতি আমার সবসময় দোয়া যাচ্ছে। আমি সবসময় শুধু হাসনাত আবদুল্লাহর জন্যই দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং দেশটা যেন ভালোভাবে পরিচালনা করতে পারেন, আমাদের থানাটা, দেবিদ্দার থানাটাকে যেন ভালো উন্নত করতে পারেন, রাস্তাঘাট যত সমস্যা আছে দেবিদ্দার ভিতরে এগুলো যেন সঠিকভাবে উনি দেখতে পারেন। আমরা চাই দুর্নীতিবাজ যারা হারাম খাচ্ছে, যারা চাঁদাবাজ করছে, যারা লুটপাট করে খাচ্ছে, তাদেরকে বরকট করে আমরা হাসনাত আবদুল্লাহ ভাইকে 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করব। সবাই প্রত্যেকে শাপলাগলিতে ভোট দিবেন। শাপলাগলি যেন ভোট পেয়ে বিজয় হয় বিশাল ভোটে ব্যবধানে, সংসদে গিয়ে যেন কথা বলতে পারে। আর হ্যাঁ, জামাত যে 10টি দল মিলে জোট করেছেন, জামাত যদি ক্ষমতায় যেতে পারে, আমরা একটাই দাবি আমাদের জামাতের আমিরের কাছে, আমরা হাসনাত আবদুল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চাই। যদি জামাত যদি ক্ষমতায় যেতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে হাসনাত আবদুল্লাহকে দেখতে চাই। কারণ প্রশাসনটারে পুরাটা হাসনাত আবদুল্লাহ ঠিক করে রাখবেন। উনি যে রাস্তা দেখাবেন, যে সঠিক পরিচালনা করবেন, দেশটা সুন্দরভাবে চলতে পারবে। লুটপাট, ঘুষ এগুলো কিন্তু হবে না। দেখেন, পুলিশ ভাইয়েরা কিন্তু অনেকে ঘুষ খাচ্ছে, এই ঘুষটা কিন্তু উল্টা দেব। যদি হাসনাত আবদুল্লাহ যদি সংসদে গিয়ে কথা বলতে পারে, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী যদি দায়িত্ব পালন করতে পারে, আমার সাথে কে কে একমত আছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যে আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার চ্যানেলটি হচ্ছে FI স্পেস TV স্পেস
ফারুকুল, FITV ফারুকুল লেখে চার্জ দিলে ইউটিউবে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা পেয়ে আমি আজকে এতটুকু আসতে পেরেছি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে অনেক বিরক্ত করাচ্ছি, 5 মিনিটের ওপরে হয়ে গেছে ভিডিওটা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।